জ্যৈষ্ঠের ভোরেই ধ্যানমগ্ন নানা বয়সী মানুষ মনের সার্বজনীন ব্যায়াম ধ্যানের মাধ্যমে ইতিবাচক সত্তা ও শুভ শক্তিকে জাগরুক করছেন। এতে অসংক্রামক ব্যাধির দৌরাত্ম্য কমে বেড়ে যায় রোগ প্রতিরোধ, কর্মক্ষমতা ও প্রাণচাঞ্চল্য। মেডিটেশন চর্চায় চিকিৎসা ব্যয় হ্রাস পেয়ে কর্মঘণ্টা বাড়ে। এতে ব্যক্তি জীবনের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার জন্য মেডিটেশন করি এবং মেডিটেশন করার পর থেকে এখন পারিবারিক একাত্মতা বেড়েছে। ডিপ্রেশন, হতাশা আর এই যে সময়ের সাথে যে আমরা হারায় যাচ্ছি, নিজেদের অস্তিত্ব ভুলে যাচ্ছি, সেই জন্য আসলে এই সময়ের সাপেক্ষে মেডিটেশনের কোনো তুলনা নাই। রবিবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে হয় সম্মিলিত ধ্যান। অংশগ্রহণকারীরা জানান, মেডিটেশন চর্চায় নেতিবাচকতা রূপান্তর হয় সম্ভাবনায়। মন প্রশান্ত থাকলে বদলে যায় দৃষ্টিভঙ্গি। পারিবারিক, পেশাগত, সামাজিক সম্পর্কগুলোও সুন্দর হয়ে ওঠে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। মানসিক চাপের ভারমুক্ত হলে বৃদ্ধি পায় পেশাগত দক্ষতা। নিয়মিত মেডিটেশন চর্চা করেই খুলে ফেলা যায় মনের জট, আসে প্রশান্তি, সুস্বাস্থ্য আর সাফল্য। মনোযোগটা অনেক বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমার পড়াশোনাতে খুব ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছি। মেডিটেশন করি, মনটা স্থির হয়, ঠিকমতো পড়াশোনা করতে পারি। নিয়মিত মেডিটেশন চর্চাকারীর মনের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকে আত্মবিশ্বাস, সাহস, সমমর্মিতা, পরার্থপরতা, দেশপ্রেম সহ যাবতীয় মানবিক গুণাবলী। মুছে ফেলা যায় রাগ, ক্ষোভ, ঘৃণা, ঈর্ষা, লোভ, লালসা, অহম, হীনমন্যতা, ভয়, দুশ্চিন্তা, নেতিচিন্তা, অবিশ্বাস আর সংশয় সহ সকল আত্মবিধ্বংসী উপাদান। মন হয় পবিত্র, পরিচ্ছন্ন। বয়সকালে আমার স্মৃতিশক্তি কমার কথা, কিন্তু আমি বাড়ছে এবং আমি আগের চেয়ে অনেক বেশি সুস্থ অনুভব করি মেডিটেশন করার কারণে। কাজের প্রতি মনোযোগ, ভালোবাসা এবং গুছিয়ে কাজ করার যে দক্ষতা, প্রবণতা, সেটা মেডিটেশনের মাধ্যমে বৃদ্ধি পায়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মেদ, স্থূলতা, বিষণ্ণতা, অনিদ্রা, উদ্বেগ, উৎকণ্ঠা, স্ট্রেজের মতো অসুস্থতা থেকে মুক্ত থেকে সুস্থ কর্মক্ষম জীবন পেতে লাইফস্টাইল বা জীবনধারা পরিবর্তনের একটি বড় উপাদান দৈনন্দিন জীবনে মেডিটেশন বা ধ্যান চর্চা অন্তর্ভুক্ত করা। ধ্যানের চেতনা ছড়িয়ে দিতেই স্বেচ্ছাসেবী মানবিক এই সংগঠন উদ্যোগটি নিয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ধ্যানকে, মেডিটেশনকে স্বাস্থ্য সেবার, চিকিৎসা সেবার সম্পর্ক হিসেবে ঘোষণা দিয়েছে এবং আমরা এখন থেকে প্রেসক্রিপশনে, ডাক্তারদের প্রেসক্রিপশনে মেডিটেশনকে পাবো। আমরা বিশ্বাস করি যে ধ্যানের মধ্য দিয়ে 80% রোগ থেকে মানুষ নিরাময় লাভ করতে পারবে এবং তাদের চিকিৎসা সেবার যে ব্যয়, সেই ব্যয়টা অনেক কমে যাবে। অতীশ দীপঙ্কর ধ্যান চর্চা করে আলোকবর্তিকা ছড়িয়ে দিয়ে গেছেন। এই ধ্যানটাকে তিনি চর্চা করে তিনি তার চিত্তকে আলোকিত করেছেন। তার আসক্তি, মোহ, হিংসা এগুলোকে তিনি শিরোচ্ছেদ করেছেন তার চিত্ত থেকে। এগুলোকে এই আলোর, এই প্রজ্ঞার মাধ্যমে ধ্যানটা হচ্ছে এক ধরনের একটা পদ্ধতি যেগুলোকে নিজের চিত্তের ভিতরে লোভ, দেশ, মোহগুলোকে ক্ষীণ করে দেয়, অর্থাৎ এগুলোকে দুর্বল করে দেয়। সেগুলোকে অতীশ দীপঙ্কর চর্চা করে তার চিত্তকে তিনি আলোকিত করেছেন। ধ্যান চর্চা হতে পারে প্রশান্ত ও সুস্থ জীবনের পথে একটি উল্লেখযোগ্য অনুঘটক। যে কোনো বয়সের মানুষ প্রতিদিন 20 থেকে 30 মিনিট ধ্যান চর্চা করে সফল হতে পারেন। আর তাই আধুনিক মানুষের অন্যতম অনুষঙ্গ মেডিটেশন। বিশ্বজুড়ে এখন প্রায় 50 কোটি মানুষ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। মেডিটেশনের অন্যতম জনক জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর হাজার বছর আগে এখানে মেডিটেশন চর্চা করতেন। সেই যোগ মেডিটেশনকে স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা বিজ্ঞানের পরিপূরক ঘোষণা করেছেন। তাই বিশেষ তাৎপর্য নিয়ে এবারের বিশ্ব মেডিটেশন দিবস পালিত হচ্ছে এই অতীশের জন্মভিটায়। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।